তুমি যদি চাও যে খুব সহজে চাকরি পাবো তাহলে তোমার জন্য এসএসসি এমটিএস বেস্ট। এবার তুমি বলবে কিভাবে ম্যাম, বুঝিয়ে বলুন। প্রথম পয়েন্ট, মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারছো। দ্বিতীয় পয়েন্ট, প্রতি বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তৃতীয় পয়েন্ট, বাংলায় পরীক্ষা দিতে পারছো। চতুর্থ পয়েন্ট, ম্যাথ রিজনিং লাগছে না। পঞ্চম পয়েন্ট, তোমার মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি হচ্ছে। বলো তো এত দারুণ ফেসিলিটি আর কোনো চাকরিতে পাবে? তো চলো আজকে এসএসসি এমটিএস এর চাকরি কিভাবে পাবে, এছাড়া কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, এসএসসি এমটিএস চাকরি পাওয়ার জন্য যা যা জানার প্রয়োজনীয়তা রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি কি, কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে, কি কি পড়তে হবে, কতটা করে পড়তে হবে, স্যালারি কত পাবে, এ টু জেড বিষয় আজকের ভিডিওতে তোমাকে বলবো। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো ভিডিওর প্রথমেই বলছি 2025-এর বিজ্ঞপ্তি আসলো বলে, মানে চলেই এসেছে ধরতে পারো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজটা কি, এসএসসি এমটিএস এর কি কাজ করতে হয় সেটা জানবো। আচ্ছা যোগ্যতা কি সেটা জানবো। আচ্ছা পরীক্ষার পদ্ধতি, ম্যাডাম বলেছেন দুটো সাবজেক্ট পড়ে চাকরি, সেটা বুঝাবো। আচ্ছা স্যালারি, মালে মালমাল স্যালারি কত পাবো সেটা বলবো। আচ্ছা প্রতি বছর এক্সাম হয়, ছেলে মেয়ে উভয়ে বসতে পারে, এ টু জেড বিষয় চলো ধরে ধরে শুরু করা যাক। তার আগে জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাই করা। 26শে জুন 2025, মানে আর একদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা লাস্ট ডেট ফর্ম ফিল আপের 24 জুলাই 2025। মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারছো। টোটাল পোস্ট দিদিভাই কতগুলো আসবে একটু জানাই। টোটাল পোস্ট 9000 থেকে 15000-এর মধ্যে তোমার বিজ্ঞপ্তি আসছে। আচ্ছা কটা পোস্ট বেরোচ্ছে? এমটিএস এর একটা বেরোচ্ছে, একটা হাবেলদারের বেরোচ্ছে। দুটোর জন্যই তুমি আবেদন করতে পারবে, চাইলে দুটোতেই করতে পারো। তো চলো এবার আমরা ধরে ধরে আলোচনা করি। প্রথমে জানি যে কাজটা কি করতে হবে। দেখো এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। তোমাকে বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি এক্সাম্পল দিয়ে বলি, জিএসটি ডিপার্টমেন্ট হতে পারে, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট হতে পারে, সিবিআই এর ডিপার্টমেন্ট হতে পারে, এছাড়া ইলেকশন অফিসের ডিপার্টমেন্ট হতে পারে। এই সমস্ত ডিপার্টমেন্টে যারা মাল্টিটাস্কিং এর কাজ করে, বসে বসে কম্পিউটার বেসিসে যে কাজগুলো করে থাকে সেই কাজে তুমি যুক্ত হবে। তোমাকে ভারতের মধ্যে যে কোনো অফিসে দিতে পারে, এটাই হচ্ছে এমটিএস এর পোস্ট। আর হাবেলদারের পোস্ট তো বুঝতেই পারছো, একটু পুলিশের মতো, এই যে ড্রেস আপ করে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে এদের কাজ। চলো এবার আমরা জানবো যে আবেদনের জন্য ফিস কত চাই। দেখো সরকার বা এসএসসির যদি কথা বলি, এসএসসি যারা জেনারেল, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস তাদের জন্য 100 টাকাই নেয়। আর আদার্স যারা রয়েছে এসসি এসটি অথবা ফিমেল, তাদের কাছ থেকে বাবা কোনো রকম টাকাই নেয় না, বিনা পয়সায় তারা আবেদন করতে পারে। আচ্ছা এক্সামের ডেটটাও এসএসসি বলে দিয়েছে, নোট করো। দেখো শুধু বিজ্ঞপ্তির খবর জানলে হবে না, পরীক্ষার জন্য পড়াশুনো করতে হবে। পরীক্ষার ডেট কবে জেনে এখন থেকেই শুরু করে দিতে হবে। শুধু বিজ্ঞপ্তি বেরোচ্ছে শুনেই খালাস নয়, ফর্ম ফিল আপ করেই খালাস নয়, এখন থেকেই লেগে পড়ো। তার কারণ জানো কি, ইওর স্টাডি অ্যাপে প্রচুর ছাত্রছাত্রী, আমি নাম হয়তো এখনই চোখের সামনে নামগুলো মনে আসছে, তারা এমটিএস এর জন্য কবে থেকে তৈরি নিচ্ছে যে এমটিএস আসবে আর পরীক্ষায় বসবো। দেখো সেপ্টেম্বরে পরীক্ষা, ফর্ম কবে বেরোলো যদি একটু দেখো, জুনে বেরোচ্ছে ফর্ম, ঠিক আছে। জুন থেকে জুলাই 1 মাস লাগছে ফর্ম ফিল আপের জন্য। আমি বললাম জুনে ফর্ম বেরিয়েছে, তোমার হাতে জুলাই আগস্ট সেপ্টেম্বর, মাত্র তোমার কাছে 3 মাসের সময় রয়েছে। এই 3 মাস বা 3 মান্থ যদি তুমি সেইভাবে পড়াশুনো করো তাহলে এই চাকরি তোমার, ঠিক আছে। যদি চেয়ে থাকো এই চাকরিটা তুমি নেবে তাহলে ভাই আজ থেকেই শুরু করে দাও। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, আমি ডিটেলসে বলছি কিভাবে কি পড়তে হবে না হবে। আচ্ছা তাহলে সেপ্টেম্বরের 20 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 24শে অক্টোবর অবধি লাস্ট পরীক্ষা হবে। আচ্ছা চলো এবার বলি এজ ক্রাইটেরিয়া। যদি আমি বলি দেখো এজ হচ্ছে 18 থেকে 25, কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 27, এটা পোস্ট ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। এবার বলি ওবিসি যারা রয়েছে সরকার তাদেরকে বলে নাও 3 বছরের ছাড় তোমাদের জন্য। আচ্ছা যারা এসটি এসসি রয়েছে সরকার বলে নাও ভাই নাও 5 বছরের ছাড় নাও তোমরা।
ঠিক আছে, তো এই কাস্টের যারা রয়েছে তারা এক্সট্রা করে 5 বছর ছাড় পাচ্ছ, যোগ করে দেখে নাও তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। এরপরে বলি আরো ডিটেলসের বিষয়। দেখো তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে যে কোনো পার্সেন্টেজ, যে কোনো ধরো তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স, মাধ্যমিকে তো ওইসব থাকে না, তবুও বলছি একদম ন্যূনতম নাম্বার নিয়ে পাস করেছো মাধ্যমিক, তাহলেই তুমি কি হবে, এলিজিবল হয়ে যাবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আচ্ছা, এই চাকরি পাওয়ার কটা প্রসেস বলি। দেখো তুমি যদি শুধুমাত্র চাও ম্যাম আমি এমটিএস এর চাকরি নেব, তাহলে ভাই তোমার দুটো ধাপের মধ্যে দিয়ে তোমায় চাকরি পেতে হবে। প্রথম ধাপ হচ্ছে সিবিটি এক্সাম, ব্যাস এটা হলেই তুমি ভাবো 99.9% খেল খতম, পয়সা খতম, চাকরি তোমার পকেটে। দ্বিতীয় দেখো এই এসএসসি এমটিএস এর জন্য দুটো ধাপ, প্রথম ধাপ রিটেন এক্সাম, দ্বিতীয় ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশন। দিদি এটা কি, যে ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করছো সেই ডকুমেন্টটা চেক করবে সব ঠিক আছে কিনা, অথেন্টিক আছে কিনা, ব্যাস হয়ে গেল তোমার এমটিএস এর চাকরি। মানে ওয়ান ডে এক্সাম, মানে একদিনই তোমার সব নির্ধারণ করে দেবে, ঠিক আছে। এবার তুমি যদি বলো দিদি আমি হাবিলদারের জন্য আমার ইচ্ছা, আমি হাবিলদার হব, তাহলে কি করব দিদি, তাহলে আমার কটা ধাপ হবে, তোমার এই 4টে ধাপ হবে। প্রথমে রিটেন টেস্ট দিচ্ছ, এবার হাবিলদারের জন্য তোমার ফিজিক্যাল হবে, ফিজিক্যালি ফিট কিনা সেটা দেখা হবে, সেটাও জানাবো কিভাবে কি প্রসেস রয়েছে। এরপরে যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটাকে ঝালাই করে দেখা হবে। এরপরে তোমার মেডিকেল টেস্ট হবে, আচ্ছা হাবিলদার পুলিশ হবে, মেডিকেল টেস্ট ঠিক না হলে কি করে হবে, মেডিকেল হবে, ব্যাস এই 4টে ধাপের মধ্যে দিয়ে তোমার চাকরি হবে। মূলত এইটাই হচ্ছে মেন ধাপ, সিবিটি এক্সাম। দিদি সিবিটি কি, সিবিটি মতলব কম্পিউটার বেস টেস্ট। আচ্ছা কম্পিউটারে বসে কি করতে হবে দিদি, ওরে বাবারে আমি তো কম্পিউটার জানি না। ভাই 2025-এ রয়েছে, কম্পিউটারটা একটু শিখে নাও, বেশি কিছু শিখতে হবে না, সার্টিফিকেটও চাই না, খালি কম্পিউটারে বসে মাউস দিয়ে ক্লিক করো, এটা হবে উত্তর, এটা হবে উত্তর, এটা হবে উত্তর, ব্যাস হয়ে গেল, আর কিছুই লাগে না। চলো এই সিবিটি এক্সামে এবার দেখি কি কি পড়তে হবে। দেখো সিবিটি এক্সামে দুটো সেশন থাকে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমি একদম ধরে ধরে বোঝাচ্ছি, বুঝে নাও। আচ্ছা এই সেশন 1 আর সেশন 2টা ঠিক কীরকম একটু দেখাই। সেশন 1-এ তোমার দুটো সাবজেক্ট থাকছে, ম্যাথ আর রিজনিং। অনেকে বলবে এই বললেন ম্যাথ আর রিজনিং না থাকে না, আবার বলছেন ম্যাথ আর রিজনিং কি ব্যাপার, বোঝাচ্ছি। দেখো ম্যাথ থেকে 20টা প্রশ্ন, রিজনিং থেকে 20টা প্রশ্ন, এক একটা প্রশ্ন 3 নাম্বার করে, তাহলে 3 দুগুণী 6, মানে 60-এ করে 60-এ পরীক্ষা হচ্ছে, মানে 180-তে তোমার পরীক্ষা হচ্ছে, 40টা তোমার প্রশ্ন। এখানে এই 40টা প্রশ্নের মধ্যে মাত্র 12টা প্রশ্ন ঠিক করো, মানে বুঝিয়ে বলছি। দেখো এই 120 নাম্বার, তো 120-এর মধ্যে যারা ইউআর মানে যারা জেনারেল ক্যান্ডিডেট, তারা মাত্র 36 নাম্বার পাও, তোমরা পাস করে যাবে, পারবে না মাত্র 36 নাম্বার পেতে, মাত্র 12টা প্রশ্ন ঠিক করতে। আরে সুজন স্যার আর আমাদের ঋতব্রত স্যার এমনভাবে করাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 12টা কেন, তার বেশি প্রশ্ন করে আসবে। 12টা তো যারা কিছুই পারে না তারাও করে আসতে পারে, স্যারেরা এমনভাবেই করায়। কিভাবে করবে সব বলছি, দাঁড়াও। আচ্ছা যারা ওবিসি রয়েছে তাদের ভাই 36ও পেতে হবে না, তারা 30 পাও, ব্যাস কোয়ালিফাই। আর যারা এসসি এসটি রয়েছে তাদেরকে 30ও পেতে হবে না, তাদেরকে কত পেতে হবে, 24, মাত্র 24 পেলে তারা পাস। বোঝাতে পারলাম? মানে 120-এর মধ্যে তুমি 24 পাবে না, 120-এর মধ্যে তুমি 30 পাবে না, 36 পাবে না, ভাই এইটুকু তো পেতেই হবে চাকরি পাওয়ার জন্য। আশা করছি পাবে। আর কিভাবে পাবে, স্যারেরা তোমাদেরকে পড়িয়ে দেবে এভাবে সেভাবে পাবে। কোন স্যার ডিটেলসে বলবো, তার আগে বলি এই যে দুটো সাবজেক্ট বললাম, এরপরে যে দুটো সাবজেক্ট পড়ে চাকরি নিতে হবে সেটাও বলবো। তো সেটা যদি কিভাবে পড়বে বলি, তোমার সুবিধার্থেই বলি, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে এসএসসি এমটিএস এর কোর্স রয়েছে, তুমি দেখতে পারবে। আমি তোমাকে একটু যদি দেখাই, দেখো এসএসসি ফাউন্ডেশন, আমি বলবো ভাই এই ব্যাচটা নাও, এই ব্যাচ নিলে তুমি এসএসসির সব এক্সামে বসতে পারবে। ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নিলে বাড়ি বসে স্বল্প মূল্যে, একেবারে স্বল্প মূল্যে 2 বছর ধরে পড়াশুনো করো, বাড়ি বসে মোবাইলের থ্রু, কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, বেসিক থেকে অ্যাডভান্স ধরে ধরে তোমাকে শেখাবো। প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে, এই যে রেজাল্ট বেরিয়েছে এসএসসি জিডির 110-এর উপরে পাস, সব ভিডিও নিয়ে আসবো, ডিটেলসে তাদের ইন্টারভিউ হবে, পাস তারা খালি করুক।
ঠিক আছে, এইভাবে পড়ানো হয়। যারা এখনো যুক্ত হওনি, এই যে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, আর এখনো হাতে মাত্র 3 মাসের সুযোগ, ঝটাপট যুক্ত হও। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে যারা নিজেরা ভর্তি হতে পারবে হয়ে যাও, না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আচ্ছা, তাহলে এতদূর তো বুঝিয়ে দিলাম যে কিভাবে এই সাবজেক্টগুলো পড়বে, সব বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে শুধুমাত্র ম্যাথ আর রিজনিং, যেটাকে আমি সেশন 1 বলছি, এটা তুমি করে ফেললে। আচ্ছা, এখানে আরও একটু বিষয় তোমাকে বলি, তোমার কিন্তু এই ম্যাথ আর রিজনিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি ভুল করলেও কিছু যায় আসে না, নো নেগেটিভ মার্কিং। 45 মিনিট তোমাকে সময় দিচ্ছে, আর কত চাও? 45 মিনিট সময় রয়েছে, কোনো নেগেটিভ নেই, সব করে দিয়ে চলে আসো বাবা। আচ্ছা, এরপরে তোমার কাছে ওপেন হবে সেশন 2। সেশন 2 যখন তোমার কাছে ওপেন হচ্ছে, সেখানে কিন্তু বাবা নেগেটিভ রয়েছে কত? 1/3। সময় ওই 45 মিনিটই থাকবে, আগেরটাও 45 মিনিট সময় ছিল সেশন 1, 45 মিনিট শেষ হবে, আরেকটা স্লাইড খুলবে যেখানে আরও 2টো সাবজেক্ট থাকবে। টোটাল প্রশ্ন থাকবে 50টা। প্রত্যেকটা প্রশ্ন তোমার কত করে? 3 5 15, 150তে তোমার পরীক্ষা হবে। এই সেশন 2তে মাত্র 2টো সাবজেক্ট থাকছে, এই 2টো সাবজেক্টই মেন, এই 2টো সাবজেক্ট পড়েই তোমার চাকরি। বললাম না, ম্যাথ আর রিজনিং লাগে না, ওই নাম মাত্র, যেটা তোমাকে ঋতব্রত স্যার আর সুজন স্যার করিয়ে দেবে। আমি গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি, লিখে নাও, যা স্যারেরা করাবে করে গেলেই এনাফ, ইজিলি পাস করে যাবে। এবার যে 2টো সাবজেক্ট চাকরি দেবে সেটা হচ্ছে জিএ বা জিকে এবং ইংলিশ। এই জিকের দায়িত্ব আমার, কিভাবে ভালো স্কোর করবে সেটা তোমাকে আমি নিজের হাতে করে বুঝিয়ে দেব, করিয়ে দেব, প্রমাণ স্বরূপ বোঝাবো। ইংলিশ তোমাকে রূপম স্যার করিয়ে দেবে, যা করাবে ওর বাইরে প্রশ্ন থাকবে না, খালি তোমায় করতে হবে বাবা। এবার বলি, 25টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্ন 3 করে। ইংরাজিও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 3 করে। 50-এ তোমার 50টা প্রশ্ন, 150-তে তোমার কি হচ্ছে? এক্সাম। এই 150টাই তোমাকে কি করবে? চাকরি পাওয়াবে। তুমি 150-তে যত স্কোর বেশি করবে, তোমার চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। ম্যাথ আর রিজনিং খালি পাশ করে কোয়ালিফাই করলে এই 2টো সাবজেক্ট তোমায় দেবে চাকরি। কিভাবে পড়বো? ইওর স্টাডি অ্যাপে। তোমাকে কোনো বই পড়তে হচ্ছে না, এভাবে পড়িয়ে দেবো না। একটা ক্লাস 10 বার করলে, আমি বারবার বলি, 10টা বইয়ের সমান হয়ে যায়। জিকে আমি ইতিহাস, স্ট্যাটিক, ভূগোল এভাবে পড়াবো, ওর বাইরে একটা প্রশ্নও আসবে না। প্রচুর ছাত্রছাত্রীরা বলে, এই এনটিপিসির পরীক্ষা দিয়ে এসছে, সবাই বলছে ম্যাডাম এই ক্লাসের এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তোমাদেরকে সব ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, দেখিয়ে দেবো প্রমাণ সহকারে। ইংরেজির ক্ষেত্রেও তাই, স্যার যা করাবেন ওর বাইরে কিছু নেই, খালি তোমাকে সেভাবে পড়তে হবে, ব্যাস। 150 নাম্বার পেয়ে দাও, চাকরি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি এমটিএস এর চাকরি জয়েন করে নেবে। এবার তুমি যদি বলো যে দিদি আমার হাবেলদারেরও এক্সাম এক আর এমটিএস এরও এক্সাম এক, হ্যাঁ হাবেলদারেরও এক, এমটিএস এরও এক, খালি হাবেলদারে তোমার ফিজিক্যাল টেস্ট হবে। একটু ফিজিক্যাল টেস্ট আমরা দেখে নিই। দেখো তোমার হাইট বাবা ছেলেদের ক্ষেত্রে এত থাকতে হবে, 157 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার থাকতে হবে। চেস্ট ছেলেদের 76 এবং ফুলিয়ে 5 বেশি সেন্টিমিটার থাকতে হবে মেয়েদের। চেস্ট ফেস্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হাইটের ক্ষেত্রে মেয়েদের একটু মেনশন করে দিয়েছে 48 কেজি থাকতে হবে। এখানে একটু রানিং রয়েছে, দেখো কত সহজ রানিংটা, 15 মিনিট সময় দেবে, 1600 মিটার রান করতে হবে। এছাড়া মেয়েদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে শেষ করতে হবে। তুমি যদি সাইকেল চালাতে জানো, জানতেই হবে সাইকেল চালানো, দেখো 30 মিনিট সময় দেবে, 8 কিলোমিটার তোমায় অতিক্রম করতে হবে। মেয়েদের জন্য 3 কিলোমিটার 25 মিনিট টাইমে সাইকেল চালিয়ে দেখাতে হবে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে পুরো ব্যাপার। তো আমার মনে হয় এর থেকে সহজ প্রসেসিং আর কিচ্ছু নেই, যেখানে ম্যাথ আর রিজনিং নামমাত্রও লাগছে না, নেগেটিভ মার্কিং নেই, এমনি করে এলেই নাম্বার পাওয়া যায়, অনেকে তুক্কা মেরেও চলে আসে, তাই পাশ করে যায়। আর যেটা চাকরি দেয় সেটা হচ্ছে জিকে আর ইংরাজি, ব্যাস স্কোরও হয়ে যাবে। আমাদের কোর্সের সুবিধাগুলো একবার চোখ বুলিয়ে নিও, যারা চাকরি পেয়েছে তাদের ভিডিওগুলো দেখে নিও, তারপরে তুমি বুদ্ধিমান, কোর্সে যুক্ত হলে তুমি বুঝতে পারবে কিভাবে পড়ানো হয়।
ইওর স্টাডি অ্যাপে ইওর স্টাডি ইয়েতে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও যায়, ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে পড়ানো হচ্ছে। ইওর স্টাডি এমনভাবে পড়ায় যে এক্স্যাক্টলি অতিরিক্ত বেশি, দেখো পড়তে গেলে সমুদ্র, অতিরিক্ত পড়ায় না, যেটা দরকার টু দ্য পয়েন্ট সেইটুকুনি করাবে গল্পের ছলে। আমি যেমন ইতিহাস গল্পের ছলে বোঝাই, ভূগোল ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাপ দেখিয়ে দেখিয়ে পড়াই, স্ট্যাটিক উইথ ট্রিক্স দিয়ে পড়াই। প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে, যাদের ফিডব্যাক রয়েছে দেখে নাও, এবং তুমি বুদ্ধিমান তারপরে ভর্তি হয়ে যাও। যেটুকু টাকা দিয়ে ভর্তি হবে সেটা তোমার ইনভেস্টমেন্ট, তার থেকে তুমি চাকরি পেয়ে দেখাও, তার থেকে অনেক বেশি টাকার গিফট আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। তো এই ছিল পুরো বিষয়। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এখন থেকেই তৈরি হও, আর 3 মাসও হাতে সুযোগ নেই। এই 3 মাসকে কাজে লাগিয়ে পড়াশুনো করো। তোমার আগে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আগে থেকে পড়ছে, তো এই প্রতিযোগিতায় ফার্স্ট হতে গেলে কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। তো শুরু করে দাও, আর ফর্ম ফিল আপ করতে দেরি করো না। এই ছিল পুরো বিষয়। আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেককে জয় হিন্দ।